আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষে নবম দশম শ্রেণীতে তোমরা যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে, তোমাদের একটি বিষয় থাকবে জীববিজ্ঞান। আজকের ভিডিওতে আমরা জীববিজ্ঞান বিষয়ের সূচিপত্র সহ বিস্তারিত রিভিউ দেখে নিব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীবন পাঠ, এরপর অধ্যায়ের নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু, এরপরে ক্রমান্বয়ে কোষ বিভাজন, জীবনী শক্তি, খাদ্য পুষ্টি ও পরিপাক। এরপরে হচ্ছে জীবের পরিবহন, এরপরে গ্যাসীয় বিনিময়, রেচন প্রক্রিয়া, দৃঢ়তা প্রদান ও চলন, সমন্বয়, এরপরে হচ্ছে জীবের প্রজনন, জীবের সংগতি ও বিবর্তন, জীবের পরিবেশ, এরপর হচ্ছে জীব প্রযুক্তি। চলো এবার আমরা ভিতর আলোচনা দেখে নিই। প্রথম অধ্যায়ের নাম জীবন পাঠ। এই যে এখানে জীববিজ্ঞানের ধারণা দিয়েছে প্রথমেই, এরপরে জীববিজ্ঞানের শাখাগুলো নিয়ে এখানে আলোচনা করেছে। তার মধ্যে ভৌত জীববিজ্ঞান নিয়ে আলোচনা করেছে এখানে বিশাল আকারে। এরপর হচ্ছে ফলিত জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করেছে এখানে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। এরপরে একক কাজ দিয়েছে। এরপরে হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস অর্থাৎ প্রকারভেদ নিয়ে আলোচনা করেছে। শ্রেণী বিন্যাসের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছে। তার মধ্যে আছে জীব জগৎ, এই যে জীব জগৎ নিয়ে চকের মাধ্যমে তুলে ধরেছে। এরপরে দেখো সুপার কিংডম, এরপর হচ্ছে রাজ্য নিয়ে আলোচনা করেছে। এই যে এখানে অনেক আলোচনা আছে, প্রাণটি নিয়ে চক দিয়েছে। এরপরে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেছে। এই যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, হ্যাঁ কিভাবে এসেছে দেখো। এরপরে এখানে আবার প্রতিটি ধারাবাহিকভাবে পর্ব আকারে বুঝিয়ে দিয়েছে। এই যে এরপরে হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি, বৈজ্ঞানিক নাম। এরপরে অনুশীলনী, এখানে রচনামূলক প্রশ্ন আছে, নির্বাচনী প্রশ্ন আছে, সৃজনশীল প্রশ্ন আছে। এরপরে দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু। এই যে এখানে জীবকোষের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছে। এরপরে উদ্ভিদ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ নিয়ে আলোচনা করেছে। যে চকের মাধ্যমে দেখতে পাচ্ছ তোমরা নিউক্লিয়াস। এরপরটি দেখো প্রাণী কোষের প্রধান অঙ্গাণু সমূহ। এরপর হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর। এরপর হচ্ছে প্রোটোপ্লাজম, কোষ ঝিল্লি। এখানে চকে লক্ষ্য করো মাইটোকন্ড্রিয়া। এরপরে দেখো এই যে তোমার এটা হচ্ছে গোলজি বস্তু, ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। নিউক্লিয়াস, ক্রোমোজোম। উদ্ভিদ এবং প্রাণীর কাজ পরিচালনার বিভিন্ন প্রকার ও কোষের ভূমিকা। যে উদ্ভিদ টিস্যু, সরল টিস্যু, এখানে অনেকগুলা প্রকার নিয়ে আলোচনা করেছে। এরপরে হচ্ছে জটিল টিস্যু, এই যে